আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালসে। তো টিউটোরিয়ালসের টাইটেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের টপিকস কী হবে এবং কী নিয়ে কথা বলবো। তো আজকে মূলত কোনো শিক্ষামূলক টিউটোরিয়ালস না কিংবা কোনো টিপস না, এটা হচ্ছে আমার ইউটিউব সফলতা নিয়ে এবং ইউটিউবে কেন আসলাম, কীভাবে আসলাম। কারণ আমি একজন ওয়েব ডিজাইনার এবং ওয়েব ডিজাইন নিয়ে আমার কেরিয়ার শুরু করি ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করার জন্য। তো এই ওয়েব ডিজাইন থেকে কীভাবে ইউটিউবে আসলাম এবং কীভাবে খুব তাড়াতাড়ি সফল হলাম এবং ফাইনালি আমি আমার অ্যাডসেন্স চিঠি পেলাম, এইসব বিষয় নিয়ে মূলত আজকের এই টিউটোরিয়ালসটি। তো আশা করি সম্পূর্ণ গল্পটি শুনবেন এবং আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের কাছে এই টিউটোরিয়ালসটি কিংবা এই ভিডিওটি খুব ভালো লাগবে। তো আমি অ্যাডসেন্স চিঠি পাওয়ার পরই আমি আমার ফেসবুক পেজে, ফেসবুক যে অ্যাকাউন্ট আছে ওইখানে একটা পোস্ট করছিলাম যে অ্যাডসেন্সটা পাইছি, এরকম কিছু একটা পোস্ট করছিলাম। তো এটা জাস্ট আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য যে আমি যেহেতু অ্যাডসেন্স পাইছি, সবাই এই ধরনের কোনো অ্যাচিভমেন্ট করলে সবাই শেয়ার করে, তো এই জন্য আমিও করছিলাম। তো সবাইকে বলছিলাম এই যে এই পোস্টটা করছিলাম আজকে আসছে গল্পটা আমার ইউটিউবিং চ্যানেল বলবো। তো এই পোস্টটা 3 ডিসেম্বর বলছিলাম, তো আজকে ডিসেম্বরের 6 তারিখ। তো আজকে এই গল্পটা বলতেছি এবং অডিয়েন্সদের সাথে এবং আপনার সাথে যে এই মুহূর্তে আপনি যেহেতু দেখছেন কিংবা দেখতেছেন, আপনার সাথে শেয়ার করতেছি বিষয়টা। তো আমি কীভাবে ইউটিউবে আসলাম কিংবা আমার কেরিয়ার কীভাবে শুরু করা ছিল। তো আপনারা যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেন, ঢুকলে কিংবা ভিজিট করলে দেখতে পারবেন যে আমি আপওয়ার্ক থেকে খুব ভালো পরিমাণে একটা আর্নিং করছি। তারপর ফাইবারও মোটামুটি রিসেন্টলি খুব ভালো একটা আর্নিং আসছে কিংবা হচ্ছে। তো এই ওয়েব ডিজাইন শুরু করা কিংবা ওয়েব ডিজাইন দিয়ে আর্নিং করার পর কেন ইউটিউবে আসলাম, সেই গল্পটা বলি। তো সেই গল্পটা বলার আগে আমি চলে যাই একটু পিছনে। তো পিছনে বলতে আমি যখন ইন্টারনেট থেকে টাকা ইনকাম করা যায় এরকম কোনো একটা কিছু শুনি, তখন আমি হাই স্কুলে পড়ালেখা করতাম। ওই সময়ে আমি হাই স্কুল শেষ করার পর, তো এসএসসি শেষ করার পর আমি কলেজে অ্যাডমিশন নিই প্রায় 2012 শেষের দিকে। কম্পিউটার কিনি। তো কম্পিউটার কেনার পর আমি ট্রাই করি নিজে নিজে ওয়েব ডিজাইন শেখার জন্য। তবে এই ট্রাই করার পাশাপাশি আমি অনেক দিক দিয়ে মুভ করি, অর্থাৎ ফোকাস হারিয়ে ফেলি, যেহেতু কোনো গাইডলাইন ছিল না, কোনো টিচার ছিল না, কোনো ট্রেনিং সেন্টার ছিল না, অনলাইনে এত রিসোর্স ছিল না, ইন্টারনেটের স্পিড ছিল না, তো অনেক প্রবলেম ছিল। তখনকার সময় যারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করে তারা একমাত্র বলতে পারবে যে কী ধরনের প্রবলেম ছিল। তো অনেক প্রবলেম থাকার পরও আমি কিন্তু আমার কাজ চালিয়ে যাই কিংবা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং করার জন্য, অর্থাৎ অনলাইন থেকে ইনকাম করার জন্য আমি ওয়েব ডিজাইন শেখার চেষ্টা করি। তো যেহেতু ফোকাস হারিয়ে ফেলছিলাম, তো ঠিক ওই সময় আমি বিভিন্ন দিক দিয়ে মুভ করি। এর মধ্যে উল্লেখযোগ্য যে দিকগুলো হয়েছে পিটিসি, পেপার ক্লিক। এই পিটিসির নাম শুনি, গ্রাফিক্স ডিজাইনের নাম শুনি, ব্যানার ডিজাইনের নাম শুনি, কিংবা ব্লগিং করে অনেকভাবে ইনকাম করার প্রসেস শুনি। আর সবগুলোতে ছিল এরকম কোনো একটা টাইটেল যে ইজিলি ইনকাম, সহজে ইনকাম। তো আমি ইজিলি ইনকাম করার জন্য যখন মুভ করতাম আমার ওয়েব ডিজাইন কাজ শেখা এগুলো অফ করে, ঠিক তখনই আমার ডিমোটিভেট কিংবা যে ফোকাস থাকে ওইটা নষ্ট হয়ে যায়। তো ঠিক ওই সময় আমি আলহারা নামে একটা বাংলাদেশে একটা আউটসোর্সিং ইনস্টিটিউশন কিংবা তারা ফ্রিল্যান্সিং আউটসোর্সিং রিলেটেড ডিভিডি সেল করতো। তো আলহারা মাল্টিমিডিয়া ওই নামে তারা টিউটোরিয়াল দিত। তো আমার কাছে কিছু রিসোর্স আসছিল কিংবা আমি কিছু রিসোর্স জোগাড় করছিলাম যে আলহারার যে ডিভিডি ছিল ওইখান থেকে। তো তাদের এই ডিভিডিগুলো দেখে আমি ইউটিউব থেকে ইনকাম করার ব্যাপারটা জানতে পারি এবং ইউটিউবে খুব সহজে ইনকাম করা যায়। তো আমি কিন্তু তখন জানতাম যে ইউটিউব থেকে ইনকাম করা যায়। এটা 2013 সালের দিক দিয়ের কথা। কিন্তু ঠিক ওই সময় ইউটিউবিং শুরু করা কিন্তু অনেক টাফ একটা ব্যাপার ছিল এবং আমার কাছে আমার যেহেতু কোনো স্কিল ছিল না কিংবা এই টিউটোরিয়ালস বানানোর মতো কিংবা ইউটিউবিং করার মতো কোনো রিসোর্স কিংবা কোনো দক্ষতা ছিল না, আর ইন্টারনেট প্রবলেম, আর ইউটিউবিংটা অনেক জনপ্রিয় ছিল না ঠিক ওই সময়ে। এই জন্য মোটামুটি সব কিছু মিলিয়ে কিন্তু তখন আর ইউটিউবিং শুরু করা হয় নাই। তো অন্যান্য দিক দিয়ে ট্রাই করা হয়েছে, কিন্তু তারপরও অন্যান্য দিক দিয়ে ট্রাই করলেও ঠিক ওই জিনিসগুলোতে সাকসেস হয় না। তো ফাইনালি আমি আমার যে ওয়েব ডিজাইন, তারপর ওয়েব ডিজাইন থেকে ওয়ার্ডপ্রেস এই দিক দিয়ে মুভ করি এবং ফাইনালি আমি আমার আপওয়ার্ক থেকে কাজ পাই, সাকসেস হই। তো এভাবে চলতে থাকার পর রিসেন্টলি কিংবা
বলা যায় 2019 সালের দিক দিয়ে আমি ইউটিউবিং নিয়ে আবার একটু মাথার মধ্যে আসে যে ইউটিউবিং দিয়ে আসলে সবাই ইনকাম করতেছে, কী অবস্থা দেখি, এটা কীভাবে কি ইনকাম করে। ঠিক ওই সময় আমি কিছু ইউটিউবের মধ্যে কিছু টিউটোরিয়ালস পাই কিংবা কিছু ইউটিউবারকে পাই যারা আমার চেয়ে অনেক পরে শুরু করছে কিংবা যাদের প্রফেশনাল কোনো স্কিল নাই, জাস্ট বেসিক কোনো একটা কিছু দিয়ে ইন্টারেক্টিভ টাইটেল দিয়ে তারা ইউটিউবিং শুরু করে এবং ইউটিউবিং করে, এবং ওইগুলোই দেখলাম যে খুব ভালো পরিমাণে ভিউ হয়, অনেক পরিমাণে ভিউয়ার্স আসে, তারপর অনেক সাবস্ক্রাইবার আসে। তো এই দিক দিয়ে চিন্তা করলাম যে তারা যেহেতু এই ধরনের কন্টেন্ট দিয়ে ইউটিউবিং করতেছে, আর্নিং করতেছে কিংবা ভিউ পাচ্ছে, তো আমার কাছে মনে হয় যে আমার যে স্কিল আছে ওইটা দিয়ে আমি আমার ইউটিউবিংটা শুরু করি। তো তারপর আমি আস্তে আস্তে, যেহেতু আমি ভিডিও এডিটিং জানতাম না, তারপর অনেক কিছুই জানতাম না, ইউটিউবিং এসইও কিংবা এসইও নিয়েও আমার একটা ফোকাস ছিল না। তো সব মিলিয়ে কিন্তু তখনকার সময়ে ইউটিউবিং শুরু করি জাস্ট একটা মাইক্রোফোনের মাধ্যমে, কিন্তু ওইগুলা আনপ্রফেশনাল কিংবা কল যে ফোন কল ওইগুলোর জন্য ইউজ করা হইতো। তো অনেক নয়েজ হইতো, তারপর কোয়ালিটি অনেক খারাপ হইতো, তো অনেক প্রবলেম ছিল সব মিলিয়ে। তারপর আমি আস্তে আস্তে টিউটোরিয়ালস দিই। তো তারপর যখন হঠাৎ ওয়ার্ডপ্রেস রিলেটেড টিউটোরিয়ালস বানাই এবং ওইগুলো দেখা যায় যে খুব ভালো একটা র্যাঙ্কে চলে যায়। তো আমি এখন যদি আমার স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে যদি আমি ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিই, ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালস, এটা লিখে সার্চ দিলাম, তো এখানে সার্চ দিলে দেখা যায় যে ফার্স্টে কিন্তু আমার টিউটোরিয়ালসটা চলে আসে। তো এটা আমার জন্য খুব একটা অ্যাচিভমেন্ট বলা যায় কিংবা খুব একটা সাকসেসফুল বিষয় যে অন্যান্য টপ লেভেল যেমন সফটেক আইটি আছে, তারপর হ্যালো একাডেমি, তো অনেকে আছে, তারা কিন্তু অনেক পপুলার, খুবই পপুলার। তো তাদেরকে ডাউন করে আমার এটা র্যাঙ্কে যাওয়া কিন্তু আমার জন্য খুব একটা সফলতার বিষয় বলা যায়। তো এটা এটা আমাকে খুবই ইমপ্রেস করে এবং আমি রেগুলার টিউটোরিয়ালস বানাতে থাকি। তো এইভাবে আস্তে আস্তে আমি আরও টিউটোরিয়ালস বানাই, পাশাপাশি কিছু ইংলিশ কন্টেন্ট বানাই। তো সব মিলিয়ে কিন্তু আমি একটা সময় দেখা যায় যে ইউটিউবে প্রায় 4000 ঘন্টা, 1000 সাবস্ক্রাইব ওইগুলো ফিল আপ হয়ে যায় এবং আমার মনিটাইজেশনটা অন হয়। এবং পাশাপাশি আমি ইউটিউব থেকে যে ক্লায়েন্ট আছে ফ্রিল্যান্সিং আউটসোর্সিং কাজের জন্য, বিভিন্ন ওয়েবসাইট রিলেটেড, পেমেন্ট গেটওয়ে রিলেটেড, ই কমার্স রিলেটেড ওই ধরনের প্রজেক্টও পাই। এমনকি এমন হয়েছে যে ফাইবারে গিয়ে ক্লায়েন্টগুলো নক করতেছে যে আমি তোমার টিউটোরিয়ালস থেকে আসছি, ওই টিউটোরিয়ালস থেকে আসছি, ওই ভিডিও দেখে আসছি। তো এভাবে দেখা যায় ইউটিউব থেকে অ্যাডসেন্সের আগে একটা ইনকাম হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ইউটিউবের সফলতা কিংবা জার্নির একটা বিষয়, জার্নির সম্পূর্ণ গল্প। তো আপনারা যারা নতুন ইউটিউবিং শুরু করতে চান তারাও শুরু করতে পারেন। সেটি করার জন্য আমি মনে করি যে এখন যে যারা নতুন ইউটিউবিং করতেছে কিংবা যারা লো কোয়ালিটির কন্টেন্ট নিয়ে শুরু করতেছে, তাদের মতো না, আপনি অবশ্যই কোনো একটা স্কিলে যদি দক্ষ হন তাহলে এই ইউটিউবিংটা শুরু করতে পারেন এবং আশা করি আপনি আমার মতো সফল হবেন। তো জানি না গল্পটা কেমন লাগলো, এটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং ইউটিউব সফলতা কিংবা ইউটিউব রিলেটেড কোনো কোয়েশনস থাকলে অবশ্যই আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিংবা আপনার কোয়েশন কমেন্ট করে জানতে পারেন, আমি ট্রাই করবো আনসার দেওয়ার জন্য। আর আমি সবসময় বলি কিংবা আমি যে জিনিসটা পছন্দ করি সেটা হচ্ছে আমি যে বিষয়ের সাকসেস কিংবা আমার যে বিষয়ের সফলতা আছে ওই বিষয়ে মানুষকে কিংবা স্টুডেন্টদেরকে ট্রেন দিতে পছন্দ করি। যেমন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে আর্নিং করছি, তো ওয়ার্ডপ্রেস নিয়ে আমি ট্রেন দিতে পছন্দ করি। ওয়েব ডিজাইন নিয়ে আর্নিং করছি, তারপর এখন ই কমার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, ওইটা নিয়েও আমি গাইড করতে পারি। তো এখন যেহেতু ইউটিউবে আর্নিং হচ্ছে, তো সেই হিসাবে ইউটিউব নিয়েও যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই হেল্প করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।